হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি প্রচুর কাজ হাতে নিয়ে। প্রথমেই এই যে এখানে এগুলো দিয়ে দিই। এখানে আর রাখার জায়গা নেই, একটা অন্য কিছুর উপরে দিই। এই বস্তাটার উপরে দিই, ওখানে একদম ভর্তি হয়ে গেছে আর অনেকটা জমে যাওয়ার কারণে ভালো করে শুকাচ্ছেও না। তবে বেড বানানোর মতো একদম রেডি হয়ে গেছে এগুলো। আর বেড বানানোর আসলে একটু সময়ের দরকার, তো যেদিনই একটু সময় পাবো এবার একটা সুন্দর বেড তৈরি করে ফেলবো। আর কিচেন ওয়েস্ট যে কত জমছে, গাদা গাদা। আর আজকে কিন্তু আপনাদেরকে আর একটা দারুণ ইনফরমেশন দেব, যেটা থাম্বনেলে আপনারা দেখেছেন। মানে বীজ আমি কোথা থেকে কালেক্ট করি বা কোথায় পাই, এটা আমার অনেক বন্ধুদেরই অনেক সময় প্রশ্ন থাকে। সেদিন আর একজন বন্ধু বলেছেন যে বীজ আমি কোথা থেকে পাই। তো আজকে চলুন দেখাবো বীজ আমি কোথা থেকে পাই আর সেগুলোতে কেমন ফল হয়। তো বীজ যে আমি কত জায়গা থেকে পাই আজকে তো আপনাদের বলবো। আর এই যে কোথাও ঘুরতে গেলে বা কোথাও গেলে কারোর চোখে কি পড়ে জানি না, আমার চোখে কিন্তু শুধু ওই বীজ আর চারাই কেন জানি না পড়ে যায়। তো কোথার থেকে কিভাবে আমি বীজ কালেক্ট করি সবই বলবো। তার আগে প্রচুর কাজ রয়েছে আজকে, চলুন সেগুলো করে নিই। আর সকালবেলা উঠেই হনুমানের ডাক শুনতে পাচ্ছি। আমি তো তখন থেকে দৌড়াতে দৌড়াতে ছাদে আসার জন্য সেই ব্যস্ত হয়ে গেছি নিচে থেকে, যে হনুমান এসেছে কখন যেন চলে আসবে। তো দেখলাম আর আওয়াজ পাচ্ছি না, মানে একটু আগে ডাক ছিল। আর যদি এখন হনুমান আসে, মনেই হচ্ছিল যে বেশ কয়েকদিন হয়ে গেছে, এখন কিন্তু আবার হনুমান আসার সময় হয়ে গেছে। কারণ ওরা ঠিক একটা টাইমটা জানে যে এই খেয়ে গেলাম বাগানে, আবার এসে কয়েকদিন পর সবজিগুলো রেডি হবে, খাবো। আর এই যে নিয়ে এসেছি খানিকটা মাছের ওয়েস্টেজ। তো হনুমান আসা দেখে এটা নিয়ে এসেছি মানে এটা কয়েকটা মাথা। খাওয়া হয়নি, বেশ অনেকদিন হয়ে গেছে, ফ্রিজে ছিল, আর খাওয়াও যাবে না। তো এইগুলোকেই ভাবছি এবারে সবজি, যেই জায়গাগুলোতে সবজি আছে সেখানে সেখানে একটু দিয়ে রাখবো, যদি কাজ হয়। আর এই যে কালকেই আমার এক দিদিভাই না দাদা ভাই বুঝতে পারিনি নামটা আছে দাদা ভাইয়ের। তো এই যে মাছ ধোয়া জল দিতে বলেছেন আমার এই আহ লাউ গাছে। তো এর ধোয়া জলটা আমি দিয়ে দেব এখানে একটু এই যে লাউ গাছের গোড়াতে। আর এটা তো খুব ভালো সার, আমরা অনেকেই জানি। ব্যাস, এই যে মাছ ধোয়া জলটা দিয়ে দিলাম। আর এইখানে রয়েছে একটা লাউ, তো ওর পাশে একটা মাথা আমি দিয়ে রাখবো। আর হনুমান থেকে বাঁচানোর জন্য আরো একটা জিনিস আমি দিয়ে রাখবো, হতে পারে সেটাতেও একটু কাজ হতে পারে। আর দিয়ে রাখবো এই যে এখানে জুকিনিটা বেশ বড় হয়েছে, এখন যদি এটা এসে নষ্ট করে তাহলে তো আর দুঃখের সীমা থাকবে না। এখানেও দিয়ে দেব কয়েকটা, যাতে গন্ধ পেয়ে ওরা যদি না আসে। আগের বারে তো শুকিয়ে একদম চৌচির হয়ে গেছিল, তো সেই গন্ধ তো ছিলও না। তো আমার মনে হচ্ছে যেন কালকে ভোরবেলায় ওরা একবার আসার চেষ্টা করবে, কারণ যখনই এরকম হনুমানের দেখা যায় উৎপাত আশেপাশে থাকে, তার পরের দিন ভোরবেলাতেই চলে আসে। তো ওগুলো যেখানে যেখানে দেওয়ার আমি সব দিয়ে দিয়েছি, আর এইদিকে দিয়ে দিয়েছি একদম প্লাস্টিক সমেত ঝুলিয়ে দিয়েছি এই যে শিম গাছের কাছে। আর আমার এক বন্ধু এই যে বলেছো ছাই দিলে শিম গাছের ওই পোকাগুলো আসবে না, দেখো সুন্দর ছাই কিন্তু আমি কালেক্ট করে নিয়েছি। কারণ ওই যে একদিন দেখিয়েছিলাম আমাদের সন্ধেবেলা সামনেটাই আমরা সবাই একটু আগুন জ্বেলে বসি, তো ওখান থেকেই খুব সুন্দর কাঠের ছাই আমি নিয়ে নিয়েছি। তো ছাইটা দিয়ে দেব শিম গাছে। আর প্রচুর পরিমাণে পোকা কিন্তু সত্যি আসছে, প্রত্যেকদিন কত কত আর ছাড়াবো। তো এই যে ভালো করে আমি এখান দিয়ে ছাইটা দিয়ে দিলাম। এটা প্রত্যেকটা এই যে ডগায় ডগায় আমি ছাইগুলো এরকম করে দিয়ে দেব। প্রচুর পরিমাণে পোকা ধরে গেছে, তো ছায়ে মনে হচ্ছে
আশা করছি কাজ হবে, কারণ ছাই দেওয়ার কথা কিন্তু আমি অনেকবারই শুনেছি, আমি যদিও কখনো ব্যবহার করিনি, এই ফার্স্ট টাইম। তো পুরো গাছে আমার ছাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আরো দু একটা জায়গায় দেবো, চলুন দেখি। এই যে এখানে লাউটার গায়েও আমি একটুখানি ছাই দিয়ে দেবো। আর এই আপাতত ছাই দিয়ে যাই, প্লাস্টিকটা আসলে আনতে ভুলে গেছি। আমার ওই বন্ধু বলেওছেন যে প্লাস্টিক দিয়ে দিলে কিন্তু ব্যাগিং করে দিলে যে বাইরে থেকে এসে ফুটো করে না পোকাতে। তো আমি একটুখানি একটাতেই দেবো ছাই, আবার যদি কিছু হয়ে যায় ওইটাতে আর দিচ্ছি না, এইটাতে আমি আপাতত ছাই দিয়ে রাখলাম। এই যে যদি হনুমানও আসে তাহলে যাতে না খায়। এইদিকে বরবটি গাছেও একটুখানি দিয়ে দেবো, কারণ বরবটি গাছেও দেখতে পাচ্ছি প্রচুর ওই পোকা আসছে। যারা একদমই ছাই জোগাড় করতে পারছেন না দরকার, তারা কিন্তু ঘরে কাগজ পুড়িয়েও আমার মনে হয় ছাইটা তৈরি করে নিতে পারেন। অল্প অল্প করে পুড়িয়ে পুড়িয়ে ছাইটা জমিয়ে জমিয়ে, খুব বেশি কিন্তু লাগে না। এই যে এইটুকু আমি এনেছিলাম, তাতে কিন্তু অনেকটা হয়ে গেল। এই যে প্রায় পুরোটাই হয়ে গেল, ব্যাস এটাতেও পুরোটাই দিয়ে দিলাম। আর এদিকে সেদিন আলু দেওয়ার পরেও কিন্তু এপাশে আর একটু জায়গা ছিল, তো আমি আরো কটা আলু এই যে কেটে রেখে দিয়েছি, বসিয়েই দিই, শাক হলেও খাওয়া যাবে। এখন তো অনেক দেরি হয়ে গেছে, আলু কতটা হবে জানি না, তবে মাটিটা খুব ঝুরঝুরে আছে, একটু আলু তো হওয়া উচিত। দেখা যাক কি হয়। যেগুলো বসিয়েছিলাম সেগুলোর গাছ এখনো না দেখতে পাচ্ছি না, এখনো ওঠেনি। যা, ব্যাস হয়ে গেল এখানে। আর একটু আলু দেওয়া, পুরো ছোট্ট একটা বেড আলুর হয়ে গেল। আর এইদিকে যে পেঁয়াজগুলো সেদিন দিয়েছিলাম, এই যে সব পেঁয়াজগুলো উঠে গেছে। আর এদিকে যে আমি লম্বা লাউয়ের বীজ বপন করেছিলাম, তো সেটা তো আর আমি দেখতে পাচ্ছি না, মানে বীজগুলো তো উঠলোই না। না, বীজ তো ওঠার কোনো গল্পই দেখতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে বীজটা খারাপ, উঠবে না। না উঠছে, এই তো সবে ওঠা শুরু হয়েছে, এত ব্যস্ত হলে হবে না, থাক, ও ঠিক উঠে যাবে। এখানে আমি 3-4টে মনে হয় দিয়ে রেখেছিলাম, একটা তো উঠছে। আর লম্বা লাউ ভীষণ ভাল লাগে, কিন্তু আমার বাগানে লম্বা লাউ কখনো হয়নি, শুধু এই যে গোল যেগুলো ওইগুলোই হয়। আর এখানে রয়েছে কিছুটা এই যে ধনিয়া আর পালং শাক একেবারে মিশে গেছে। তো এই বীজগুলো এখন যদি থেকে যায় তাহলে নষ্টই হবে, চলুন কোথাও বসিয়ে দিই। এবার জায়গা বার করে আমাকে বসাতে হবে, কোথায় বসাবো দেখি। তো এই যে এইখানে এক ফালি জায়গা আছে, আর এই যে লঙ্কা গাছটা যে কেটে দিয়েছিলাম, তারপরে কিন্তু না সেরকম যে আবার গাছটা সুন্দর হয়ে বেরোবে আমার কিছু মনে হচ্ছে না, হবে না হয়তো, কিছুদিন দেখে যদি না হয় তাহলে উঠিয়ে ফেলে দেবো, শুধু শুধু জায়গাটাকে নষ্ট করব না। আর এখানে বীজগুলো রাখি। এই পাতাগুলোকে একটু সরিয়ে নেব। ছোট্ট একটা ফালি জায়গায় যেখানে রয়েছে, বীজ যাই বপন করছি তাই কিন্তু এই যে পাখিতে খেয়ে যাচ্ছে। ধনিয়া পালং মনে হয় খাবে না, কারণ এইখানে যে এই যে মটরের দানা বপন করেছিলাম, এত কিছু করার পরেও এই সাইড দিয়ে ঢুকে গিয়ে দেখছি এই সাইডটা পুরোই কিন্তু খেয়ে ফেলেছে।
এখানে একটুখানি জায়গায় আমি দিয়ে দেব অল্প একটুই বীজ, ওই যা হয় আর কি, পড়ে রয়েছে জায়গাটুকু, আর বীজটাও থাকলে নষ্টই হবে। ব্যাস হয়ে গেল। আর এদিকে হাত ধুয়ে হাত মুছতেই পকেটে কিছু যেন একটা বাঁধলো। কুমড়োর বীজ রেখেছিলাম আমি, কালকে তো নয়, কবে রেখেছিলাম, পকেটেই ছিল। তারপর প্যান্ট কাচা হয়েছে, এই যে ধোয়াও হয়েছে, পকেটের বীজ কিন্তু পকেটেই রয়ে গেছে। তো দেখেছি আজকে সকালেই পকেটে হাত দিতেই আবার এই যে ভুলে গেছিলাম বাগানে এসে, তো আমি আর নামাইনি পকেট থেকে, যে এখানে এটা একদম নর্মাল যে কুমড়ো আমি কিনেছিলাম বাইরে, সেই কুমড়োর বীজগুলোই পাকা কুমড়ো বলে আমি রেখে দিয়েছিলাম। তো কুমড়োর বীজ আমি কিছুটা বসিয়ে রাখবো, যদি এখান থেকে চারা হয় কোথাও একটা বসিয়ে রাখবো। তো চারাটা এর মধ্যেও দেওয়ার দরকার নেই, এই সাইডে সাইডেই দিয়ে রাখি, কারণ এখানে রাখবো না, চারাটা হলে অন্য জায়গায় নিয়ে নেব। এর আগেও একটা কুমড়োর এইরকমই বীজ আমি বসিয়েছিলাম, যেটাই ঘরের কুমড়ো থেকে এনে, কিন্তু সে বীজটা দেখলাম হচ্ছে না। এই যে বসিয়ে রাখলাম, যদি দুটো একটা চারাও এখান থেকে হয় তো সেটাকে বসিয়ে দেব, দেখবো কোথাও একটা জায়গা করে বসিয়ে দেব। ব্যাস, রেখে দিলাম কয়েকটা বীজ, আর আছে, হ্যাঁ আরো রয়েছে দু একটা। যে কোনো জামা প্যান্টের পকেটে, জ্যাকেটের পকেটে, তারপর এই যে আমার ব্যাগের, তো প্রত্যেকটা ব্যাগের প্যাকেটে পকেটে পকেটে খুঁজলে কিন্তু বীজ মোটামুটি পাওয়া যায়। কত বীজ কত সময় ভুলেই যাই, রেখে দিই। আসলে যেখানেই আমি বাইরে গিয়ে বীজের দোকান দেখি, একেবারে হামলে পড়ে গিয়ে দু চারটে বীজ তো রেখেই দিই। সে কোথায় বসাবো, আদৌ প্রয়োজন নাকি সেই সব দেখি না, বীজ কেনাও আমার একটা নেশারই মতো। তো আজকে যদি হনুমান আসে নিশ্চয়ই আর খাবে না, এই যে এখানে আসলেই কিন্তু আমি মাছের গন্ধ পাচ্ছি। তো এই যে আমার একটা বন্ধু বলছিলে কালকে না পরশুদিন, যে বীজ কোথা থেকে কালেক্ট করি। বীজ কিন্তু আমি সব জায়গা থেকেই কালেক্ট করি, মানে বীজ কালেক্ট করার আমার কোনো জায়গা নেই। যেখানে আমি বীজ দেখতে পাই সেখান থেকেই বীজ কিনি, সেটা হোক রাস্তার দোকান, হোক এমনি যে সবগুলোতে বিক্রি হয়, বা নার্সারি। গত বছর তো অনলাইন থেকেও প্রচুর নিয়েছিলাম, এবারে অনলাইন থেকে একদমই নিইনি, সবই এখান থেকেই নিয়েছি। তাছাড়া এবারে আসলে আমার বাগানেও কিন্তু প্রচুর বীজ আমি বাগান থেকেই কালেক্ট করি। এই যে সিমের বীজ, যে সিমগুলো আমার এখনো হচ্ছে, এগুলো গত বছরের সিম থেকেই আমি রেখেছিলাম। এই যে দেখতে পেলেন গোলমূলো, মানে আমার এক বন্ধু সেদিন বলছিলেন এটাকে শালগমও বলে, হতে পারে শালগমও বলে, হয়তো আমার জানা নেই। তো এই এই সব বীজ কিন্তু আমি আমার বাগান থেকে রেখে দিই। এই যে বরবটি যত হচ্ছে, সব বরবটির বীজ কিন্তু আমার বাগানের। তারপরে তো লঙ্কা, বেগুন, যাই আপনারা রাখতে চান, তো বীজ ইচ্ছে করলে অনেকটা পরিমাণে কিন্তু বাগান থেকেও কালেক্ট করা যায়। আর তাছাড়া যখন যেখানে দেখতে পেলেন বীজ নিয়ে নেবেন, বা এই যে সবজি কিনি সেখান থেকে যে কুমড়োর বীজগুলো রেখে দিই। তো বীজ কালেক্ট করার কোনো সেরকম জায়গা নেই যে ওখান থেকেই করি, এটা কিন্তু আমি যেখানে যখন বীজ পাই তখন সেখানে বীজ কালেক্ট করে নিই। আর ঘরের বীজ বলে যে আমার সবজিগুলো খারাপ হয় সেটা কিন্তু একদমই হয় না। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শিম এখানে ধরে গেছে, তো এটা তো ঘরেরই বীজ। যেমন আমি বাজারের বীজ কিনে আমার শিম হয়েছিল, সেই রকমই কিন্তু ঘরের বীজেও শিম হচ্ছে। তারপর এই যে পুঁই, পুঁইয়ের তো বীজ বা চারা কোনোটা কোনোদিনই কেনার প্রয়োজন পড়ে না। একবার যদি আপনার বাগানে চলে আসে, আর কখনোই পুঁইয়ের চারা বা বীজ কিন্তু কেনার প্রয়োজন হয় না, কারণ রাখারও প্রয়োজন হয় না। এই যে এইগুলো থেকে যে বীজগুলো পড়ে সেখান থেকে কিন্তু আবার গাছ ওঠে, আবার ওই গাছগুলো বসিয়ে দিলেই হয়ে যায়। এই যে এটা আমার গাছটা বোনাও নয়, বসানোও নয়, এখানেই হয়েছিল, এখান থেকেই দেখুন কি সুন্দর পুঁইশাক হচ্ছে। এই যে এদিকে রয়েছে এই যে লাউ গাছ, এই লাউ গাছের বীজও কিন্তু আমার কেনা নয়।
এই লাউ গাছের বীজ আমি এনেছিলাম দিদির বাড়ি থেকে। তো তখন দিদি দিয়েছিল, দিদির বাগানেরই গত বছর যে লাউ হয়েছিল সেই লাউই এইটা। দেখুন এটা ওইভাবে পেয়েছি। এই যে এখানে হচ্ছে ঝিঙে, একটা ঝিঙের আগে পেলাম, ওই দেখুন আর একটা প্রায় রেডি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এটাও তোলা যাবে। তো এটাও আমার বাগানেরই বীজ থেকে এই যে গাছ হয়ে এই যে ঝিঙে হচ্ছে। এই যে এদিকে বস্তার মধ্যে লাল পুঁই বসিয়ে রেখেছি, এই দেখুন লাল পুঁই। আর আমাকে কখনোই বীজও কালেক্ট করতে হবে না, চারাও আনতে হবে না, এখান থেকেই কিন্তু বছরের পর বছর হবে। এই যে এই সিমগুলো তো কবে থেকে দিচ্ছে দেখতে পাচ্ছেন, হারভেস্ট করছি অনেক দিন ধরেই। এগুলো সব আমার বাগানেরই। এই যে এখানে ভেন্ডি গাছ রয়েছে, ভেন্ডিও প্রচুর পেয়েছি। এই যে আবার বীজ রাখছিও, প্রচুর বীজ রেখেছি, আবারও রাখছি। তো বীজ কালেক্ট করা কিন্তু কোনো ব্যাপার নয়, কিছুটা কিনবেন, কিছুটা বাগান থেকে নেবেন, কিছুটা আমরা তো ঘর থেকেই পেয়ে যাই। এই যে যেগুলো এটা হচ্ছে গ্রিন মটর, যেগুলো আমি ঘরে খাওয়ার জন্য কিনেছি। তো যেহেতু আমি একটু কলাই সেদ্ধ খাই, তো ওখান থেকে এই যে বসিয়ে দিয়েছিলাম, দেখুন এটা কিন্তু খুব ভালো শাক হবে। কিন্তু এই যে খেয়ে গেছে, সবই প্রায় খেয়ে গেছে, এখানে 2-4টে রয়েছে, আবার আমি বসাবো। আবার এখানে এই দেখুন এই যে গোলমূলো বা শালগম, এগুলো কিন্তু আমি বীজ এই যে রাখতে আবার শুরু করে দিয়েছি। এই যে আগামী বছরের জন্য আবার এখান থেকে বীজ হবে, আমি আবার এটা বসাতে পারবো। মানে একবার যদি একটা, এটা তো একটু রেয়ার ভ্যারাইটি, সবসময় পাওয়া যায় না সব জায়গায়। তো একবার বাগানে হলে সেটার থেকে যদি বীজ আমরা কালেক্ট করে রাখতে পারি, তাহলে কিন্তু বছরের পর বছর ওই সবজিটা আপনার বাগানে এমনিই হবে। তো দেখতে পেলেন বীজ কিন্তু কালেক্ট করা কোনো ব্যাপারই নয়। মানে যখন যেখানে যে পাবেন তখন সেভাবেই বীজ কালেক্ট করবেন। তাছাড়া কিছু বীজ দেখবেন আমাদের কিনতেও হয় না, ঘর থেকেও নিতে হয় না, বাগানে এমনিই হয়। যেমন ধরুন টমেটো গাছ, প্রত্যেকের বাগানেই মনে হয় কিছু টমেটো গাছ এমনিতেই হয়, যেটা প্রতি বছর আমার কিন্তু হয়। তাছাড়া আমরা সবজির খোসাগুলো যে ফেলি, দেখবেন একটা জায়গা করে যদি সবজির খোসা ফেলা যায়, সেখানেও প্রচুর এই যে কুমড়োর চারা, লাউ চারা, এগুলো কিন্তু এমনিতেই অনেক সময় পাওয়া যায়, লঙ্কার চারা, টমেটোর চারা। তো এইভাবেই আমি বীজ কালেক্ট করি, আর সেই বীজগুলো একদমই খারাপ হয় না, গাছ যদি ভালো হয় ফলও কিন্তু খুব সুন্দর হয়। তো আপনারাও এভাবে বীজ কালেক্ট করতে পারেন। আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন, তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।